কোয়েল পাখির স্বাস্থ্য ও উৎপাদনে ভিটামিন A, D3 এর ভূমিকা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি। চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পাখির জন্য A, D3, E কতটা জরুরি ও বা ইম্পর্টেন্ট, তাই আজকের এই ভিডিওতে থাকবে প্রতিপাদ্য বিষয়। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল বিষয়ে ফিরি। কোয়েল পাখি পালন বর্তমানে একটি লাভজনক ব্যবসা, তবে এই পাখিদের শরীর খুবই সংবেদনশীল এবং বিপাকীয় হার অনেক বেশি। কোয়েল থেকে সর্বোচ্চ ডিম এবং সুস্থ বাচ্চা পেতে হলে সুষম খাবারের পাশাপাশি ভিটামিন সাপ্লিমেন্ট নিশ্চিত করা জরুরি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিটামিন A, D3, E। এটি মূলত 4টি ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় ভিটামিনের সংমিশ্রণ: ভিটামিন A, ভিটামিন D3 এবং ভিটামিন E। ভিটামিন এ বৃদ্ধি ও রোগ প্রতিরোধে অপরিহার্য। ভিটামিন এ কোয়েলের জন্য জীবন রক্ষাকারী ভিটামিন হিসেবে পরিচিত। দৃষ্টিশক্তি ও শ্লেষা ঝিল্লি: এটি পাখির চোখের দৃষ্টিশক্তি প্রখর করে রাখে এবং শাসনতন্ত্র ও পরিপাকতন্ত্রের শ্লেষা ঝিল্লিকে সুস্থ রাখে। এর অভাবে পাখি অন্ধ হয়ে যেতে পারে বা ঘন ঘন ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারে। শারীরিক বৃদ্ধি: বাড়ন্ত কোয়েলের হাড় ও টিস্যু সঠিক বৃদ্ধির জন্য ভিটামিন এ অত্যন্ত প্রয়োজন। সংক্রমণ প্রতিরোধ: এটি শরীরের প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে, যা কোলিবাসিলোসিস বা সালমোনেলার মতো রোগ প্রতিরোধে সাহায্য করে। 2. ভিটামিন D3 বা হাড় ও ডিমের খোসার ভিত্তি: কোয়েল পাখি খুব অল্প সময়ে প্রচুর ডিম দেয়। এই ডিম তৈরির জন্য প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়। ক্যালসিয়াম শোষণ: ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণের জন্য শরীরে ভিটামিন ডি থাকা বাধ্যতামূলক। এই ভিটামিন না থাকলে পাখি যতই ক্যালসিয়ামে থাকে না কেন তা শরীরে কাজ করবে না। পা দুর্বল হওয়া রোধ: অনেক সময় দেখা যায় কোয়েল পাখি শুকিয়ে পড়ে বা পা দিয়ে হাঁটতে পারে না। এটি মূলত ভিটামিন D3 এর অভাবে হয়ে থাকে। একে রিকেটস বলা হয়। ডিমের খোসার মান উন্নয়ন: ডিমের খোসা মজবুত করতে এবং ফাটা ডিমের হার কমাতে D3 জাদুর মতন কাজ করে। 3. ভিটামিন ই উর্বরতা ও স্ট্রেস ম্যানেজমেন্ট: বাণিজ্যিক কোয়েল খামারে ভিটামিন ই কে ফার্টিলিটি ভিটামিন বলা হয়। প্রজনন ক্ষমতা: পুরুষ কোয়েলের শুক্রাণুর গুণগত মান এবং স্ত্রী কোয়েলের ডিমের উর্বরতা বা ফার্টিলিটি বাড়াতে এর কোনো বিকল্প নেই। যারা হ্যাচারির ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এটি বাধ্যতামূলক। হ্যাচাবিলিটি বা বাচ্চার জন্মহার: ডিমের ভেতর বাচ্চার মৃত্যু রোধ করতে এবং সুস্থ সবল বাচ্চা ফোটানোর জন্য ব্রিডার কোয়েলকে এটি নিয়মিত দিতে হবে। এতে করে আপনার ডিমের মধ্যে থাকা বাচ্চা দ্রুত বের হয়ে আসবে এবং মৃত্যু হার কমে যাবে। অ্যান্টিঅক্সিডেন্ট: এটি শরীরের কোষের ক্ষয় রোধ করে এবং যে কোনো পরিবেশগত ধকল যেমন অতিরিক্ত গরম, শীত থেকে পাখিকে রক্ষা করে, অথবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর অথবা ভ্যাকসিনেশনের সময় পাখিকে শান্ত করে। কোয়েল পাখিকে কেন AD3E দেবেন? প্রধান সুবিধাসমূহ উল্লেখ করা হলো। 1. ডিমের উৎপাদন স্থায়ীকরণ: একটি কোয়েল পাখি বছরে 250 থেকে 300টি ডিম দিতে পারে। এই বিশাল ডিমের উৎপাদনের চাপ পাখির শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। AD3 ব্যবহারের ফলে ডিমের প্রোডাকশন গ্রাফ অনেক লম্বা সময় ধরে স্থিতিশীল থাকে। ধকল বা স্ট্রেস নিরসন: পাখি যখন এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় বা যখন আবহাওয়া অর্থাৎ পরিবর্তন আসে তখন তারা খাওয়া বন্ধ করে দেয়। এই স্ট্রেস কমাতে বা এই স্ট্রেস কাটাতে পাখিকে AD3 পানির সঙ্গে মিশিয়ে দিলে দ্রুত স্বাভাবিক হয়ে যায়। 3. ভ্যাকসিনেশন কার্যকারিতা বাড়ানো: পাখিকে রানীক্ষেত বা অন্য রোগের ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে AD3 দিলে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত তৈরি হয়। AD3E এর ব্যবহারের সঠিক নিয়ম ও মাত্রা: বাজারের বিভিন্ন কোম্পানির AD3E পাওয়া যায়, যেমন রেনাসল AD3E, এডিকপ ইত্যাদি। সাধারণত ব্যবহারের নিয়ম হলো সাধারণ সাপ্লিমেন্ট হিসাবে 1 মিলি ওষুধ 2 থেকে 3 লিটার পরিষ্কার পানিতে মিশিয়ে দিতে হবে টানা 3 থেকে 5 দিন। 2. চরম সংকটে: পা দুর্বল হয়ে যাওয়া বা ডিম কমে গেলে 1 মিলি ঔষধ 1 লিটার পানিতে মিশিয়ে 5 দিন ব্যবহার করা যেতে পারে। 3. ব্রিডার পাখির ক্ষেত্রে প্রতি মাসে অন্তত 7 দিন ভিটামিনের এই কোর্সটা করানো উচিত। অতিরিক্ত ব্যবহারের কুফল: অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যদিও ভিটামিন উপকারী, তবে তা মনে রাখতে হবে। অতিরিক্ত ব্যবহারে পাখির কিছু সমস্যা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য: অতিরিক্ত ব্যবহারে পাখির লিভারে চর্বি জমে যেতে পারে। 2. অতিরিক্ত ভিটামিন D3 ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে হাড়কে ভঙ্গুর করে দিতে পারে। 3. তাই সবসময় কোর্সের পর অন্তত 7 থেকে 10 দিন বিরতি দেওয়া উচিত। পরিশেষে আমরা বলতে পারি, কোয়েল পাখির খামারকে লাভজনক করতে হলে ভিটামিন AD3E এর সঠিক ব্যবহার জানতে হবে। এটি কেবল একটি ঔষধ নয়, বরং পাখিকে দ্রুত বৃদ্ধি, সুস্থ এবং সর্বোচ্চ ডিম নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি মাধ্যম।
সঠিক পরিমাণে ভিটামিন ব্যবহার করলে পাখির মৃত্যু হার কমে, খামারের আয় বৃদ্ধি পায়। তো এই সকল বিষয় মাথায় রেখে যদি আপনি আপনার কোয়েল পাখিকে ভিটামিন A, D, C, E দেন বা ব্যবহার করেন, তাহলে আপনার পাখির বিভিন্ন সমস্যা থেকে মুক্ত পাবে। বিশেষ করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি পাবে, তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আমি যথাসাধ্য আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি দেখি আপনার কমেন্টের ওই টপিকস নিয়ে ভিডিও করা উচিত, তাহলে নেক্সট কোনো ভিডিওতে আপনার ওই টপিকস নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।